নরসিংদীর মাধবদীতে ফসলের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ। নিহত আমেনা আক্তার একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং বিলপার এলাকায় বসবাস করতেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, প্রায় ২ সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন যুবক মেয়েটিকে সংঘবশ ধর্ষণ করে। এরপর তারা মামলা করতে গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। নিহতের বাবা আশরাফ হোসেন দাবি করেন, গত বুধবার রাতে তিনি মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে অভিযুক্ত নুরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের পথ রোধ করে মেয়েকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে ফসলের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যেদিন দর্শন করছে তার 5 দিন পর আবার মেয়ের মনে খবর দেয় না, মারছে। পরে মেয়ে তার দেয় নাই, পরে মেয়ের অনেক মারপিট করছে। মারপিট করার জন্য পরে মেম্বারের কাছে, পরে মেয়ে আবার মেন মেম্বারের কাছে বিচার দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হলেও ভয়ভীতি দেখানো হয়। স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, মেয়েটির গলায় ওড়না পেঁচানো ছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহের ময়না তদন্ত করতে হবে। এই মেয়েটার লাশ পেয়েছি, তো লাশ পাওয়ার পরে ওই যে সুরতাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমাদের যে এই তদন্ত কার্যক্রম সেটা অলরেডি অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য সালিশের বিষয়টি অস্বীকার করছেন। এ ঘটনায় আব্দুল্লাহ নামের একজনকে আটক করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম নুরা বর্তমানে পলাতক রয়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। রিপোর্টের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।